সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত ভিউয়ার, আসসালামু আলাইকুম। এনএস আইটি সলিউশনের পক্ষ থেকে আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা ইতিমধ্যে যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এই চ্যানেলে সম্পূর্ণ নতুন সাবস্ক্রাইব করে নাই তারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিয়ে আমাদের চ্যানেলে আপলোড করা ভিডিও সবার আগে পেতে আমাদের সাথে থাকবে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো নবম শ্রেণীর চতুর্থ সপ্তাহের বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতার অ্যাসাইনমেন্ট নিয়ে। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতার অ্যাসাইনমেন্টের একটি নমুনা উত্তর নিয়ে তোমাদের সাথে কিছু তথ্য শেয়ার করব। আশা করি ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তোমরা তোমাদের বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা অ্যাসাইনমেন্টটি খুব সুন্দরভাবে সমাপ্ত করতে পারবে। আমাদের চতুর্থ সপ্তাহে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা অ্যাসাইনমেন্টে যে নির্ধারিত কাজটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে অষ্টম অধ্যায়ের বাংলায় ইংরেজ শাসনের সূচনা পর্ব, নবম অধ্যায় ইংরেজ শাসন আমলে বাংলায় প্রতিরোধ, নবজাগরণ ও সংস্কার আন্দোলন, দশম অধ্যায় ইংরেজ শাসন আমলে বাংলার স্বাধিকার আন্দোলন। নির্ধারিত যে অ্যাসাইনমেন্ট সেটি হচ্ছে ইংরেজ শাসন আমলে বাংলার রাজনৈতিক পরিবর্তনের সংক্ষিপ্ত বর্ণনা করো। সুপ্রিয় শিক্ষার্থী, এই বিষয়বস্তুর আলোকে অ্যাসাইনমেন্টটি লিখতে গেলে একটু বড় হবে। আশা করি ধৈর্য সহকারে তোমরা ভিডিওটি দেখবে। এই ভিডিওটি দেখার পরে তোমরা মেন বইয়ের সহযোগিতায় ভালো উত্তর থাকলে তোমরা সেটা লিখতে পারবে। তোমরা যে এই নমুনা উত্তরটি লিখতে হবে তা না। ইংরেজ শাসন আমলে বাংলার রাজনৈতিক পরিবর্তনের সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া হলো। বাংলা ইংরেজ শাসনের সূচনা পর্ব। প্রাচীনকাল থেকে ভারতীয় উপমহাদেশে বিশেষ করে বাংলা অঞ্চল ধন সম্পদে পূর্ণ ছিল। বাংলা ছিল স্বয়ংসম্পূর্ণ, অর্থাৎ জীবনযাপনের জন্য যা কিছু প্রয়োজন সব কিছুই তেমন এখানে পাওয়া যেত। নানা ধরনের বাণিজ্যিক পণ্য, মশলা এবং কুটির শিল্পের পাশাপাশি ছিল জগৎ বিখ্যাত মসলিন কাপড়। এসব পণ্যের আকর্ষণেই অনেকেই এদেশে সঙ্গে বাণিজ্য করতে এসেছিল। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদেশে এসেছিল ব্যবসা বাণিজ্য করতে। এদেশে আগত অন্যান্য ইউরোপীয় কোম্পানিগুলোকে পরাজিত করে এবং স্থানীয় শাসকদের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র করে ইংরেজ কোম্পানি এদেশে স্থায়ী আসন গেড়ে বসে, যার স্থায়িত্বকাল ছিল প্রায় 200 বছর। প্রিয় শিক্ষার্থী, আমরা যদি পুরো ভিডিওটি এভাবে পড়তে যাই তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। এই অ্যাসাইনমেন্টের সম্পূর্ণ ধারাবাহিক প্রক্রিয়া আমরা পর্যায়ক্রমে তোমাদের সামনে তুলে ধরব। আশা করি তোমরা ভিডিওটি স্টপ করে করে তোমরা অ্যাসাইনমেন্টটির নমুনা উত্তরটি সংগ্রহ করবে। এছাড়াও তোমরা স্ক্রিনশট দিয়ে তোমরা নমুনা উত্তরটি সংগ্রহ করতে পারবে।
তোমরা যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তারা লাইক, কমেন্টস এবং শেয়ারের মাধ্যমে অন্যদের কাছে আমাদের এই ভিডিওগুলো ছড়িয়ে দিবে, এবং যারা আমাদের এই চ্যানেলে সম্পূর্ণ নতুন সাবস্ক্রাইব করে নাই তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিয়ে আমাদের চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার আগে পেতে আমাদের সাথেই থাকবে।